অনেকে গরু তো লালন পালন আমরা সবাই করি। কিন্তু অনেক জন অনেকভাবেই ভুল পথে আমরা পা বাড়াই। যার কারণে আমার খামার ঘর থেকে আমাদের বরকত সবকিছু চলে যায়। কারণ হচ্ছে আমাদের খামার ঘরে কিন্তু একটা বরকত লাগবে। আমরা যতই খাওয়াই, যতই যত্ন করি, যতই কিছু করি না কেন, কিন্তু খামার ঘরে যদি বরকত না আসে তাহলে তো আপনি কখনো গরু থেকে লাভ করতে পারবেন না। আপনারা পাক পবিত্র শরীর নিয়ে আপনি আপনার খামার ঘরে ঢুকুন। সবসময় শরীরকে পাক রাখুন, আল্লাহর পথে চলুন, ৫ ওয়াক্ত নামাজ পড়ুন। ইনশাআল্লাহ আপনার খামার ঘরে বরকত আসবে। আর এরা হচ্ছে অবুঝ প্রাণী। ওদেরকে ঠিকভাবে খাবার দেন, আদর করেন, সন্তানের মতন লালন পালন করেন। ইনশাআল্লাহ আপনার খামারে লাভ হবে। চললে কোনো সময় আপনি সুখ তাই হালাল পথে রিজিক উপার্জন করার জন্যই আপনি আমার ঘরে আসুন। কামার জীবনে আপনি সফল হতে পারবেন। সময় গরুকে কোনো সময় আঘাত করবেন না, কারণ ওরা হচ্ছে অবুঝ প্রাণী। ওরা কিন্তু কোনো কিছু জানে না, বুঝে না। যদি মানুষের মতন ওদেরকে যদি জ্ঞান থাকতো তাহলে তো ওরা কোনো সময় ভুল করতো না। কিন্তু আপনি গরুকে কোনো সময় আঘাত করবেন না, কারণ মৃত্যুর পর কিন্তু আপনার এই প্রাণীগুলো কিন্তু আমাদের দেখতে পারে আমাদের কবরের মধ্যে কি হইতাছে, কি না হইতাছে, কি হইতাছে সবকিছু প্রাণীগুলা দেখতে পারে। আর সেই প্রাণীর সাথে আপনি কখনো খারাপ ব্যবহার করবেন না। গরুকে, ঠিক আছে, আপনারা কষ্ট দিবেন না কোনো সময়। সঠিকভাবে খাবার দেন, যত্ন করেন, সন্তানের মতন করে যত্ন করেন। আশা করি আপনি খামার থেকে সফলতা অর্জন করতে পারবেন। সবসময় একটু চেষ্টা করবেন, সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজটা পড়ে তারপর আপনি খামার ঘর পরিষ্কার করুন। হ্যাঁ, সবসময় শরীরটাকে পাক পবিত্র নিয়ে খামার ঘরে আসুন। তাহলেই আল্লাহ তাআলা আপনার এই খামার ঘরে বরকত দান করবে। আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনি খামার পরিচালনা করেন ঠিকভাবে, খাওয়া দাওয়া সবকিছু ঠিকভাবে করাইতেছেন গরুগুলাকে, কিন্তু আপনার খামার থেকে আপনি লাভবান হইতেছেন না। তার মধ্যে আমি একটা কারণ বলতে পারি, কারণ হচ্ছে সে কারণটা হতে পারে আপনি যে যারা গরুর খামার করে তারা কিন্তু আসলেই কিন্তু তারা হালাল রিজিক উপার্জন করার জন্য কিন্তু গরুর খামারে তারা আসে। বিশেষ করে আপনি আমারটা বলতে পারেন, আমি কেন এসেছি? আমি শুধু লাভের মুখ দেখে এখানে আসি নাই। আমি এখান থেকে হালাল উপার্জন করার জন্যই আজকে আমি খামারে এসেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। হালাল রিজিক উপার্জন করার জন্য আজকে এই পথে এসেছি, যখন যেহেতু আল্লাহ যেন আমার এই খামারে আমার বরকত দান করে। আর আপনারা সবসময় খামার ঘরে আসবেন, পাক পবিত্র হয়ে আসুন, ঠিক আছে? আপনি অনেক ভাইরা আছে যে পাক পবিত্র না হয়ে আমরা খামার ঘরে ঢুকাটা ঠিক না। সবসময় শরীরকে পাক রাখুন, খামার ঘরে আসুন, ঠিক আছে? আল্লাহ আপনার খামার ঘরে অটোমেটিক বরকত দিবে। আপনি কম খাওয়াইলেও আপনার গরু বাড়বে, আপনার খামার থেকে লাভবান হবেন। আপনি সবসময় পাক পবিত্র থাকেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর পথে চলেন, আল্লাহর কাছে চান, ইনশাল্লাহ আপনি পাবেন। আর গরু লালন পালন করতে আমাদের সময় দেন গরুর পিছনে, গরুকে একটু যত্ন করেন, ঠিক আছে? তাহলে আপনি এখান থেকে লাভবান হন, ঠিক আছে? আপনি আল্লাহর কথা মানেন, আল্লাহর পথে চলেন, তাহলে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন। আমরা তো কেউ এখানে সিটার বাটপারাম করে আমরা এখান থেকে কামাই করার কোনো মানে অপশন নাই। এখানে কিন্তু কোনো সিটার বাটপারাম চলে না গরুর খামারে। এভাবে আপনি খামার জীবনের থেকে আপনি লাভবান হন। সবার জন্য দোয়া করি, এবং কি আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমি এই খামার জীবন থেকে আমি অনেক সফলতা অর্জন করতে পারি, এবং কি আল্লাহর পথে চলে যেন সবার ভালোবাসা নিয়ে যেন মরতে পারি। এখানে আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।